হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। কেমন আছো সবাই? তো আমি ভালো আছি। আজকে হচ্ছে স্যাটারডে, আর এখন ঘড়িতে সময় 8:10। আমার উঠে বিছানা গুছানো, ব্রাশ করা, গোপালকে তোলা, মিমলুকে ব্রাশ করানো, ওকে খাওয়ানো, নিজে চা করে খাওয়া, সব কমপ্লিট হয়ে গেছে। চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করছি তোমাদের পুরো দিনের পুরো ভিডিও খুব ভালো লাগবে। এই যে আমার সব দিকটা ভালো করে, ওইদিকে প্রচুর জামা কাপড় ছিল, আজকে সকালে আমি গুছিয়েছি, আর বিছানাও গোছানো হয়ে গেছে। দেখতেই পাবে এখন 8:10 বাজে। চলো বাকি কাজগুলো কমপ্লিট করি। দেখো, ঠাম্মির ঘর থেকে খাটের তলায় আলু নিয়ে আসবে, এই চুপটিটা করে। তুমি তো গুড গাই, তুমি বড় হয়ে গেছো, যাও চলে যাও চলে যাও। তুমি সোয়েটার পরো নি, এটাই তোমার শাস্তি, যাও নিয়ে এসো। আচ্ছা আমি দাঁড়াচ্ছি, চলো চলো। বড় বড় দেখে আলু নিয়ে আসবে, বড় বড় দেখে আলু নিয়ে আসবে, রান্না করব। হ্যাঁ এখানে দাঁড়াচ্ছি, যাও। কলাপসেবল গেটটা খোলো, দেখি কেমন। রাখো ওখানে চুবড়িটা, হ্যাঁ খোলো। আস্তে, হাত না চিপে যায়। বাহ, ভেরি গুড। চলো চুবড়ি তোলো। আমি এখানেই তো দাঁড়িয়ে আছি। হ্যাঁ আমি এখানে আছি, সারা দেবো। যাচ্ছ? যাও নিয়ে আসো, বড় দেখে আলু নিয়ে আসবে। কই নিয়ে এসছো আলু? এই তো, ভেরি গুড। চলে এসো, তুমি তো পড়াশোনা করো না, তোমাকে এইগুলোই করতে হবে। এখানে চুবড়িটা রাখো। হ্যাঁ, কলাপসেবল গেট আটকাও। হ্যাঁ টানো, এদিকে না, ওই দিকেরটাই, এদিকেরটাই, লেফট। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলে এসো, এর থেকে বেশি হবে না। চলে এসো, এবার আমরা আনাজ কেটে রান্না করবো। হ্যাঁ বটি নিয়ে রেডি হও, চলো। আচ্ছা তুমি কেটে ফেলবে, তুমি কেটে ফেলো, আর আমি অ কখটা লিখে ফেলি। হ্যাঁ হ্যাঁ, কেন? তুমি আমার কাজ করবে, আমি তোমার কাজ করব। তুমি রান্না করবে, আমি পড়াশোনা করব। ঠিক আছে চলো। তোমাকে কে এই মুঠিটা আনতে বলেছে? আমার পাপাই কিনে দিয়েছে। কার জন্য? চলো তুমি একটুখানি লিখালিখি করে নেবে মা, চলো। না, আমি তোমার সঙ্গে রান্না করব না। চলে যাও, উঠে বটি দিয়ে চলে যাও। যাও বটি রেখে দাও, শোনা লেগে যাবে। ওই বটিটা অ্যাকচুয়ালি একটুও ধার নেই, ওই জন্যই ওকে বার করে দেওয়া হয়েছে। ঘুম থেকে উঠেই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম সার্ফে। এখন ওই সময় করে সমস্ত কিছু কেটে নিয়েছি, এবং সব সবজিগুলোকে একেবারে কেটে কুটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার জামা কাপড়গুলো মিলে দিয়ে শুধু রান্নাটা বসানোর অপেক্ষা। প্রত্যেক দিনই প্রায় কিছু না কিছু জামা কাপড় থাকেই, তার মধ্যে ম্যাক্সিমামই থাকে হচ্ছে মিমলুর জামা কাপড়। ও স্কুলের ড্রেসগুলো শনি রবিবার বা অল্টারনেট ডেজে ধুয়ে দেওয়া হয়, যেহেতু দুটো ড্রেস ঘুরিয়ে ফিরিয়ে। এছাড়াও ওর ছোট ছোট, ও সারাদিনে কতগুলো জামা চেঞ্জ করতে থাকে। এইটা পছন্দ হচ্ছে না তো ওইটা ভালো লাগছে না, এরম করে করে ওর প্রচুর জামা। মুগের ডালটা আমি এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে আমি এখানে অল্প করে করলা দিয়ে বা উচ্ছে দিয়ে ডাল করব, তিতর ডাল। আর উচ্ছে ছিল না, ছিল যেগুলো সেগুলো পোকা হয়ে গেছে, এই অল্প বিস্তরই ছিল। আর আমি করব হচ্ছে গাজর, বিম কড়াই, আলু, ফুলকপি এসব দিয়ে একটা মিক্সড ভেজের মতন। তো চলো এখন রান্নাবান্নাটা শুরু করে দিই। এখন 9:30 মতন বাজতে যায়। তাড়াতাড়ি রান্নাটা হয়ে থাকলে না অনেকটা একটা কাজ হচ্ছে রিলিফ হয় আর কি। জামা কাপড় কাচাও তো হয়ে গেছে আমার, তো করে এবার আমি টান টান করে আমার কলেজের হচ্ছে অনেক রিপোর্ট লেখা বাকি, ওগুলো হচ্ছে করব। আর করে তারপরে হচ্ছে ওর আজকে ডান্স ক্লাস রয়েছে, যেহেতু তাড়াতাড়ি রান্নাটা করে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, আর তখন উঠে ফল টল যাই হোক খাইয়ে নিয়ে চলে যাবো, কারণ ভাত খেয়ে ডান্স করতে পারে না, তো খুব প্রবলেম হবে। আর আজকে যেহেতু শনিবার ভেজ, তো ভেজই রান্নাবান্না করব। আর ও ঠাম্মি আজকেও নেই, সকালবেলা ডাক্তার দেখাতে চলে গেছে, তো আমি যতটা পারি এদিকে এগিয়ে রাখি আর কি। তো চলো রান্নাবান্নাগুলো করি, তোমরা দেখতে থাকো।
তো এখানে আমার ডালটা প্রায় ফুটছে এবং শুধু ভাজা উচ্ছেগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। আর এই সবজিগুলো আমি পাট পাট করে ভেজে নিচ্ছি। তারপরে ভালো করে সবজিগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে মশলাটা কষে আমি সব সবজিগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নেবো। তারপর আমি পরিমাণ মতো জল ঢেলে দেবো, দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য মিনিট 10 চাপা দিয়ে রাখবো। ইতিমধ্যেই পল্লব বাজার থেকে চলে এসছে। আর এই তরকারিটা আমি করছি রাত্রে পিঠের জন্য। পল্লব বাজার থেকে এসেই প্রথমে পেয়ারাগুলো কেটে নিচ্ছে, যেগুলো আমাদের গাছেরই পেয়ারা, ভীষণ মিষ্টি। এখানে এই তরকারির একটু ঝালঝাল করে করছি যাতে ভালো লাগে। তো আমার রান্না সব তরকারি করা কমপ্লিট হয়ে গেছে, আর শুধু ভাতটুকু বাকি রয়েছে। সেটা আমি এখন হচ্ছে মুড়ি খাবো, মুড়ি খাচ্ছি। পল্লব বাজার থেকে ফুলুলি নিয়ে এসেছিলো, তো সেটা দিয়ে মুড়ি খাবো। আর এই যে এটা হচ্ছে আমাদের গাছের কলা, তো এই দিয়ে এখন আমি মুড়ি খাবো। তো চলো খেয়ে নিই, তারপর ভাত করে। এখন ঘুরতে কটা বাজে? এখন 10টা 10 মতন বাজে। তো চলো আগে খেয়ে নিই, খুব জোর খিদে পেয়ে গেছে। সেই কখন সকালবেলা একটা বিস্কুট দিয়ে 1 কাপ কফি খেয়েছিলাম। এখন 11:45 মতন বাজে। এখনই আমি মিমলুকে ঘুম পাড়িয়ে দিলাম। এ ঘুমিয়ে গেলে তারপর আমি স্নান করবো। ওদিকে সব রান্নার কাজ কমপ্লিট হয়ে গেছে, তাই কত বেলা হয়ে গেল। নিজের যে কিছু কাজ করব, ওইদিকে টেবিলে পুরো খাতা ভর্তি, অনেকগুলো দেখা বাকি, সে আর সময় হলো না। দেখি চানটা করে আসি, তারপরে ওকে বিছানায় ঘুম পাড়িয়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিলাম। এবার পুজো দিয়ে একটু রোদে বসতে ইচ্ছা করছে, আর আমার রেগুলারের যে ময়েশ্চারাইজার সেটাই জাস্ট মেখে নিয়েছি। তো চুলটা প্রায় শুকিয়েই গেছে, এখানে রোদেই বসেছিলাম চুলটা শুকোনোর জন্য। প্রত্যেক সপ্তাহে চুল মোটে আর শুকোয় না, ভিজেই থাকে। তো বেশ ভালো, মিমলু ঘুমোচ্ছে। এখন আর সেরকম কোনো কাজ নেই বললে ভুল হবে, কাজ তো করতে যাবই। চুলটা হালকা শুকিয়েই নিলাম। তো চলো এবারে এক দারুণ কাজ করতে। অনেক দিন ধরেই পিঠে খেতে ইচ্ছা করছিল, তো আজকে ওই জন্য সকালবেলা আলুর তরকারিটা বানিয়ে রেখেছি। আর এখন আমি নারকেলটা কুড়ে নেবো। এই ছোটো ছোটো নারকেল, এগুলো হচ্ছে আমাদের গাছেরই নারকেল। তো কুড়ে নিই ছোটো ছোটো নারকেলগুলো, কুড়ে রেডি করে রেখে দিই, তাহলে এগুলো বিকালবেলা হয়ে যাবে। তো এই যে এখানে 4টে মালা নারকেল আমার মোটামুটি প্রায় কোড়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাজে ঘড়িতে 1:20। এখন আমি মিমলুকে ভাত খাওয়াবো, করে একটু 10 মিনিট রেস্ট নিয়ে তারপর আবার রেডি হয়ে ওর নাচের ক্লাসে যাব। তো চলো লাঞ্চটা করিয়ে নিই, আমি নিজেও খেয়ে নিই চলো। তো এখন ঘড়িতে দুপুর 2:40 মতন বাজে। মিমলুকে নিয়ে নাচের স্কুলে যাব। তো ওকে এখান থেকেই ড্রেসটা পরিয়ে দিয়েছি, কালো ড্রেস। এটা হচ্ছে ওর নাচের স্কুলের ইউনিফর্ম। এখন ঘড়িতে বাজে 2:42 মতন। এখান থেকে যেতে গাড়ি করে মিনিট 5-6 কি লাগে। ওই জন্য ওর পাপা এখন হচ্ছে ভাত খেতে বসেছে। তো ভাত খেয়ে নেবে, তারপরে আমরা বেরিয়ে চলে যাব। তো ওর বাবার খাওয়া হয়ে যেতে আমরা একটা অন্য রাস্তা দিয়ে আজকে যাচ্ছি। বেশ সুন্দর ফাঁকা রাস্তা, মাঠের উপর দিয়ে চলে যাচ্ছি। রোদ থাকলেও মাঠের পাশ দিয়ে যেহেতু যাচ্ছি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল। আর এখানে নাচের স্কুল থেকে বাড়ি এসে আমি মিমলুকে নিয়ে একটু উলুবেড়িয়ায় যাচ্ছিলাম। না মেলা ঘুরতে নয়, আমার কিছু পার্সোনাল কাজ ছিল, তো আমি শুধু সেটা করতেই যাচ্ছি। বেশ বিকাল থাকতে থাকতেই বেরিয়ে পড়েছি, কারণ রাত্রি হলে ঠান্ডাটা বাড়বে। যেহেতু মিমলুকে নিয়ে যাচ্ছি, তাই তার সেফটি মাস্ট। আর তাছাড়াও আজকে রাসের মানে প্রচণ্ড পরিমাণে জ্যাম। আমি এখানে পৌরসভার সামনে প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি, গাড়ি প্রায় এগোচ্ছিলই না। যাই হোক, ফাইনালি আমি গরুয়াটার মোড়ে পৌঁছেছি, এবং গরুয়াটার মোড়ে পৌঁছে আমার সাথে আমার মায়ের দেখা হয়ে গিয়েছিল। মিমলু তো পাগল হয়ে গেছিলো মাকে দেখে। তো যাই হোক, সেই যা দুপুরবেলা ভাত খেয়ে এসেছিলাম, প্রচণ্ড খিদে পেয়েছিল। তো তোমরা সবাই জানো কোর্টের সামনে রাহুলের গাড়িতে ইডলি ধোসা বিক্রি হয়, তো আমি তো ভীষণ পছন্দ করি। আর সেটাই আমি 1 প্লেট নিয়ে নিয়েছিলাম। মিমলু এখানে ক্যাডবেরি খাচ্ছে, মা তো কিছুই খেলো না। তো যে কাজটা গেছিলাম সেটা হচ্ছে, 2 দিন আগে আমি পা মুচকে পড়ে গিয়েছিলাম। আমার বেশি লাগেনি, কিন্তু আমার ফোনের গ্লাস কভারটা পুরোটাই নষ্ট হয়ে গিয়েছিল। তো সেটাই আমি সারাতে উলুবেড়িয়ায় গিয়েছিলাম, এবং শুধু সেই কাজটা করেছি, আর আমি বাড়ি ফিরে চলে এসেছি। কালীতলার মোড়ে পল্লব দাঁড়িয়েছিল, তো সেখান থেকে আমার যেহেতু সন্ধ্যেবেলা চাটা খাওয়া হয়নি, তাই আমি একটা এরকম নিমকি বিস্কুট দিয়ে 1 কাপ চা খেলাম। আর মিমলু এখানে খাচ্ছে লেজ। এই খেয়েই বাড়ি ফিরে যাই চলো। আমরা এখন ঘুরে এলাম, তারপর বাড়ি এলাম, তারপর দাদা বাড়ি যাওয়া হলো না। তারপর আমরা বাই টাটা। দাদার বাড়ি যাবে না, খালি বায়না করছে। খালি আমি বায়না করছি, খালি আমি নিয়েই যাচ্ছে না। তুমি তোমার পরীক্ষা হয়ে যাক, তারপর তোমাকে আবার মেলা ঘোরাতে নিয়ে যাবো। হ্যাঁ,
পরীক্ষা হয়ে গিয়ে তারপরে এখন হচ্ছে ওই সন্ধ্যা 8টা মতন বাজে। তারপর আমরা একটু আগে বাড়ি এলাম। এলাম। তো এই যে এখানে আমাদের গরম গরম পিঠে রেডি হচ্ছে। তোমাদের বাড়ির কার কার পিঠে খাওয়া হয়ে গেছে আমাকে জানিও। এখানে এক থালা নারকেলের পিঠে রয়েছে, তরকারির পিঠেটা তৈরি হচ্ছে। তো ডিনার করে অনেকক্ষণ চলে এসেছি, ভিডিওটা শেষ করতে ভুলে গেছি, ভাইয়ের সাথে কথা বলছিলাম, তার মধ্যে বিমলুকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।